নমস্কার বন্ধুরা, সময় টুকুরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এই বইটি নিয়ে একটা রিভিউ দেবো, নো ইয়োর স্টেট ওয়েস্ট বেঙ্গল, আরিয়ান পাবলিকেশনের। এটি হচ্ছে উইথ লেটেস্ট স্টেট ম্যাপ রয়েছে এই বইটির মধ্যে। তো এটি ডব্লিউবিসিএসের জিওগ্রাফির জন্য, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য এই বইটি খুব গুরুত্বপূর্ণ হবে। শুধু ডব্লিউবিসিএসে আরও যে স্টেট এক্সামগুলো হয় সেখানে ওয়েস্ট বেঙ্গল থেকে স্ট্যাটিক জিকে পড়ে, সেই স্ট্যাটিক জিকের জন্য কিন্তু এই বইটি খুব গুরুত্বপূর্ণ হবে। তো আজকে আমরা দেখে নেব এই বইটি কেমন। এই বইটিতে কী কী রয়েছে, এখানে যে কন্টেন্টগুলো রয়েছে, প্রথমে যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বেসিক ইনফরমেশন, ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে একটা বেসিক ইনফরমেশন এখানে দেওয়া আছে। তারপরে 1 নম্বর চ্যাপ্টার হচ্ছে অ্যানসিয়েন্ট হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল, প্রাচীন যে ওয়েস্ট বেঙ্গলের প্রাচীন যে হিস্ট্রি রয়েছে সেটা দেওয়া আছে। অরিজিন অফ পিপল ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল যে পিপল তার অরিজিন কি, প্রি হিস্টোরিক পিরিয়ড, এগুলো রয়েছে। মেডিভ্যাল হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল, মধ্য যে হিস্ট্রি সেটা হচ্ছে আর্লি মেডিভেল হিস্ট্রি অফ বেঙ্গল, লেট মেডিভেল হিস্ট্রি অফ বেঙ্গল, নবাব অফ বেঙ্গল, বাংলার যে নবাব যারা ছিলেন তাদের সম্বন্ধেও কিন্তু এখানে রয়েছে। এবং 3 নম্বর চ্যাপ্টার রয়েছে মডার্ন হিস্ট্রি অ্যান্ড পপুলার মুভমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল, মডার্ন হিস্ট্রি রয়েছে এবং বিভিন্ন যে মুভমেন্টগুলো হয়েছিল সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। 4 নম্বর আছে জিওগ্রাফিক্যাল ফিচার্স অ্যান্ড ক্লাইমেট অফ ওয়েস্ট বেঙ্গল, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা। এখানে জিওগ্রাফিক্যাল ফিচার যেগুলো লোকেশন, ফিজিওগ্রাফিক ডিভিশন অফ স্টেট, প্লেন্স অফ নর্থ বেঙ্গল, প্লেন্স অফ সাউথ বেঙ্গল, এগুলো রয়েছে। 5 নম্বর আছে ক্লাইমেট অফ অ্যান্ড সয়েলস অফ ওয়েস্ট বেঙ্গল, ড্রেনেজ সিস্টেম ওয়েস্ট বেঙ্গল, এগুলো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ডব্লিউবিসিএসের জন্য। 7 নম্বর হচ্ছে ন্যাচারাল ভেজিটেশন অফ ওয়েস্ট বেঙ্গল, আপনারা দেখতে পাচ্ছেন কন্টেন্টগুলো। এখানে ন্যাশনাল পার্ক রয়েছে, তারপর এগ্রিকালচার অ্যান্ড ইরিগেশন অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে, অ্যানিমাল হাজবেন্ডারি রয়েছে, ইন্ডাস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল, minerals and energy resource, transport system of West Bengal, communication in West Bengal, administrative setup of West Bengal, historical background of legislative assembly, যে বিধানসভা আছে সেগুলোর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কী ছিল, তারপর দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল, গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল, চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, কাউন্সিল, এগুলোর অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ সেটা সম্বন্ধে রয়েছে। এখানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়ারি, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ হাই কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, আদার্স লোয়ার কোর্ট, এগুলো রয়েছে। লোকাল সেলফ গভর্নমেন্ট রয়েছে, ডিস্ট্রিক্ট প্রোফাইল অফ ওয়েস্ট বেঙ্গল, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন, মালদা ডিভিশন, যে ডিভিশনগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে দেওয়া আছে। ট্যুরিজম প্লেস যেগুলো রয়েছে সেটাও দেওয়া আছে। মিউজিক অ্যান্ড ডান্স, এগুলো স্ট্যাটিক জিকের মধ্যে পড়ছে। বেঙ্গলি সিনেমা, বেঙ্গলি থিয়েটার, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার অফ ওয়েস্ট বেঙ্গল, তারপর রয়েছে ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল, এডুকেশন অ্যান্ড হেলথ ইন ওয়েস্ট বেঙ্গল, কাস্ট অ্যান্ড ট্রাইব অফ ওয়েস্ট বেঙ্গল, স্পোর্টস অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, গ্রেট পার্সোনালিটি, বিভিন্ন পার্সোনালিটিগুলো রয়েছে। সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার স্কিম অফ ওয়েস্ট বেঙ্গল, ডেমোগ্রাফিক প্রোফাইল অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা সেন্সাস বলা হচ্ছে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, ডব্লিউবিসিএসে আসে কোশ্চেন এখান থেকে। এবং শেষে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, তো ভিতরে একবার দেখে নিই। এখানে প্রথমে যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বেসিক ইনফরমেশন, বেসিক ইনফরমেশন হচ্ছে ক্যাপিটাল ক্রিয়েটেড অন কত সালে গঠিত হয়, তার জিওগ্রাফিক্যাল এরিয়া, ল্যাটিটিউড লংজিটিউড, এগুলো রয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট কী কী রয়েছে, যেমন লোকসভা কনস্টিটিউশন কতগুলো রয়েছে, রাজ্যসভা কনস্টিটিউশন কত রয়েছে, বিধানসভা কনস্টিটিউশন কতগুলো রয়েছে, তারপর স্টেট লেজিসলেচার ইউনিক্যামেরাল, এগুলো একটা বেসিক ইনফরমেশান যেটা সেটা এখানে রয়েছে। তারপর ফেমাস ইউনিভার্সিটি ইন ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ফেমাস বেঙ্গলি থিয়েটার, ফেমাস বেঙ্গলি বুকস অ্যান্ড অথর, ভারতরত্ন অ্যাওয়ার্ডি ফ্রম ওয়েস্ট বেঙ্গল থেকে, নোবেল প্রাইজ অ্যাওয়ার্ডি ফার্স্ট ইন ওয়েস্ট বেঙ্গল, এগুলো স্ট্যাটিক জিকে পার্টের মধ্যে পড়ছে, এগুলো রয়েছে এখানে। এবং এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট সিম্বলগুলো রয়েছে, স্টেট অ্যানিম্যাল, তারপর স্টেট বার্ড, স্টেট ফ্লাওয়ার, স্টেট ট্রি। এবং চ্যাপ্টার 1-এ যেটা রয়েছে অ্যানসিয়েন্ট হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল, এখানকার যে পিপলগুলো রয়েছে তাদের অরিজিন কী ছিল সেগুলো সম্বন্ধে একটা ব্রিফ ডিসকাশন এখানে রয়েছে। মেসোলিথিক পিরিয়ড, প্যালিওলিথিক পিরিয়ড, নিওলিথিক পিরিয়ড, এগুলো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। এরকম আমরা যেগুলো পড়েছি সেগুলো ভারতের ক্ষেত্রে আমরা পড়েছি, এগুলো এটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। বিভিন্ন যে বংশগুলো রয়েছে পশ্চিমবঙ্গের যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, সেগুলো নন্দ ডিনাস্টি, তারপরে এই 15 অঙ্গ কিংডম, এই সমস্ত বিভিন্ন ডিনাস্টিগুলো এখানে রয়েছে, এগুলো আমরা হিস্ট্রিতেও আমরা পাবো।
আর চ্যাপ্টারের শেষে এখানে রয়েছে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন দিয়ে দেওয়া আছে এবং তার উত্তর অ্যান্সার করে দেওয়া আছে লাস্টে। এইভাবে চ্যাপ্টার 2তে মেডিভাল হিস্ট্রি তার বিভিন্ন এম্পায়ারগুলো যেমন পাল এম্পায়ার, এগুলো সেনা ডিনাস্টি, চন্দ্রায়ণ, এগুলো হিস্ট্রিতে আমরা ডিটেলসে কিন্তু পেয়ে যাবো। এগুলো ব্রিফলি একটা আইডিয়া এখানে দেওয়া আছে মেডিভাল। তারপরে মডার্ন হিস্ট্রির ক্ষেত্রে এইভাবে ব্রিটিশ রুল ইন ওয়েস্ট বেঙ্গলে ব্রিটিশ রুল, যেটা ডুয়াল সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফ বেঙ্গল প্রেসিডেন্সি, রিভল্টস অ্যান্ড রেবেলিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল, যেন মহাবিদ্রোহ বেঙ্গলে কোথায় কোথায় হয়েছিল সেগুলো রয়েছে। তারপর চুয়া রেবেলিয়ন, সান্তাল রেবেলিয়ন, তারপর চট্টগ্রাম নন্দীগ্রাম ভায়োলেন্স, যেটা এখন খুব হাইলাইটেড, সেটা এখানে রয়েছে। ইন্ডিগো রেভলিউশন বাংলার কোথায় হয়েছিল সেগুলো রয়েছে। সোশিও রিলিজিয়াস মুভমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল, বিভিন্ন যে সোশিও রিলিজিয়াস মুভমেন্টগুলো, যেমন সন্ন্যাসী ফকির মুভমেন্ট সোশিও মুভমেন্টের মধ্যে পড়ছে এগুলো। তারপর ব্রাহ্ম সমাজ, বেদান্ত মুভমেন্ট, রামকৃষ্ণ মুভমেন্ট, এই বিভিন্ন মুভমেন্টগুলো এখানে দেওয়া আছে। আর এখানে কোশ্চেনগুলো রয়েছে, প্রত্যেক চ্যাপ্টারের শেষে কোশ্চেন রয়েছে এবং তার উত্তর করে দেওয়া আছে। চ্যাপ্টার 4 রয়েছে জিওগ্রাফিক্যাল ফিচার্স অ্যান্ড ক্লাইমেট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে তার লোকেশন, বাউন্ডারি অ্যান্ড এক্সটেন্ট, এখানে যেটা দেওয়া হচ্ছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি উইথ বাংলাদেশ, সাউথ ইস্ট ভুটান, বিভিন্ন যে ইন্টারন্যাশনাল বাউন্ডারিগুলো রয়েছে। এছাড়াও যেটা ইম্পর্টেন্ট, যে লার্জেস্ট ইন্টারন্যাশনাল বাউন্ডারি উইথ বাংলাদেশ হচ্ছে 2272 কিলোমিটার, কিন্তু এক্সামে পড়েছিল এটা। এগুলো কিছু ইম্পর্টেন্ট যে টার্মগুলো সেগুলো রয়েছে। এবং দ্য স্টেপ, ল্যান্ড লুক, চিকেন স্নেক, শিলিগুড়ি করিডর, এগুলো দেওয়া আছে। এখানে যে ম্যাপটা রয়েছে সেটা কিন্তু পুরনো ম্যাপ, আপডেটেড নয়। এখানে ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য নর্দার্ন মাউন্টেন, ওয়েস্টার্ন মাউন্টেন রেঞ্জ, এগুলো খুব ভালোভাবে দেওয়া আছে। ইস্টার্ন মাউন্টেন রেঞ্জ, দ্য ওয়েস্টার্ন প্লেটু, বিভিন্ন যে পাহাড়গুলো রয়েছে সেগুলো দেওয়া আছে। দ্য প্লেনস অফ নর্থ বেঙ্গল, তরাই, নর্দার্ন প্লেন, বরেন্দ্রভূমি, তাল, প্লেনস অফ সাউথ বেঙ্গলের ডেল্টা প্লেন, এগুলো খুব ভালোভাবে দেওয়া আছে। এবং লাস্টের দিকে এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন কিছু দেওয়া আছে এবং তার উত্তর এখানে করে দেওয়া আছে। এখানে চ্যাপ্টার 5 হচ্ছে ক্লাইমেট অ্যান্ড সয়েলস অফ ওয়েস্ট বেঙ্গল, সিজন ইন ওয়েস্ট বেঙ্গল, হট ওয়েদার, সামার ওয়েদার, এগুলো একটা ব্রিফলি ডিসকাশন করে দেওয়া আছে। স্প্রিং সিজন, কোল্ড ওয়েদার সেশন, এবং সয়েলস অফ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বিভিন্ন সয়েলস এখানে ম্যাপের মাধ্যমে দিয়ে দেওয়া আছে, কোনখানে কোন সয়েল পাওয়া যায়। মাউন্টেন অ্যান্ড ফরেস্ট সয়েল, ওল্ড অ্যালুভিয়াম, নিউ অ্যালুভিয়াম, অলসো নোন অ্যাজ খাদার, এই আর ওল্ড অ্যালুভিয়াম হচ্ছে ভাঙর, ইম্পর্টেন্ট পয়েন্ট এগুলো। তারপর রেড সয়েল কোথায় কোথায় পাওয়া যায়, ল্যাটেরাইট সয়েল, এগুলো। এর যে পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ এখানে, সেটা কিন্তু এখানে নেই, বাট কোথায় কোথায় পাওয়া যায় সেটা কিন্তু দেওয়া আছে। এবং শেষের দিকে মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া আছে। এবার প্রত্যেকটি চ্যাপ্টারের শেষে কিন্তু মাল্টিপল চয়েস এবং তার অ্যান্সার করে দেওয়া আছে। চ্যাপ্টার 6 এসে ড্রেনেজ সিস্টেম অফ ওয়েস্ট বেঙ্গল, রিভার্স অফ ওয়েস্ট বেঙ্গল, রিভার্স অফ নর্থ বেঙ্গল, গঙ্গা অ্যান্ড ট্রিবিউটারি, ওয়েস্টার্ন প্লেটু, রিভার সাউথ, সুন্দরবন, এগুলো খুব ভালোভাবে প্যারাগ্রাফ অনুযায়ী সুন্দরভাবে এগুলো হেডিং অনুসারে দেওয়া আছে। মহানন্দা রিভার অরিজিন কোথায় আছে, ফলিং পয়েন্ট কোথায়, ট্রিবিউটারি কী আছে, তিস্তা রিভার অরিজিন কি, ফলিং পয়েন্ট মানে কোথায় পড়ছে এবং তার ট্রিবিউটারি। তারপর জলঢাকা, তোরসা, এগুলো এখানে একটা ম্যাপের মাধ্যমে দেওয়া আছে। কালজানি রিভার অরিজিন, ফলিং পয়েন্ট, এগুলো খুব ভালোভাবে কিন্তু এখানে দেওয়া আছে। তারপর রায়ডাক রিভার, গঙ্গা অ্যান্ড ট্রিবিউটারিজ, গঙ্গা রিভার অরিজিন ফ্রম গোমুখ, এগুলো। এবং পশ্চিমবঙ্গের কোথায় কোথায় দিয়ে গেছে সেগুলো আছে। ভাগীরথী হুগলি রিভার কোথায় নাম হচ্ছে, দ্য রিভার known as the heart and the soul of West Bengal. Okay, Bhagirathi flows through মুর্শিদাবাদ, এগুলো। the tributary of গঙ্গা, অজয় রিভার কোথায় কোথায় আছে, এই চ্যাপ্টারটা কিন্তু খুব ভালো আছে। গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা যেটা আছে সেটা এখানে একটা বক্সের মাধ্যমে দিয়ে দেওয়া আছে। তো এইভাবে রিভার অফ সাউথ আর সুন্দরবন রিজিয়নের যে রিভারগুলো রয়েছে সেটা দেওয়া আছে। এবং ইম্পর্টেন্ট সিটিস অ্যালং দ্য রিভার, এগুলো
ইন্ডিয়ার ক্ষেত্রে রিভার সিস্টেম পড়ার ক্ষেত্রেও কিন্তু আমরা পেয়ে যাব। এখানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন যে জায়গাগুলো আছে এই রিভার এবং তার সিটি সেগুলো একটা দেওয়া আছে এখানে। লেকস অফ ওয়েস্ট বেঙ্গল, বিভিন্ন লেকগুলো রয়েছে সেই সম্বন্ধে একটা ডিসকাশন করা আছে এখানে। ওয়াটারফল, তারপর মেজর ওয়েটল্যান্ডস, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস, রসিক বিল ইম্পর্টেন্ট এগুলো খুব, সাঁতরাগাছি, তারপর সুন্দরবন ওয়েটল্যান্ডস, এইগুলো ওয়েটল্যান্ডগুলো এগুলো কিন্তু এক্সামে আসে এবং এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া আছে, তার উত্তর করে দেওয়া আছে লাস্টের দিকে। ন্যাচারাল ভেজিটেশন সেই একই রকমভাবে খুব সুন্দরভাবে এখানে দিয়ে দেওয়া আছে। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এগুলো বিভিন্ন জন ন্যাশনাল পার্ক ওয়েস্ট বেঙ্গলের, ন্যাশনাল পার্ক ওয়েস্ট বেঙ্গল সুন্দরবন ন্যাশনাল পার্ক, তার সম্বন্ধে ডিটেলস এখানে দেওয়া আছে। তারপর নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক, বক্সা ন্যাশনাল পার্ক এগুলো ডিটেলসে কিন্তু আছে এখানে, ডিটেলসে পাওয়া যায়। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অফ ওয়েস্ট বেঙ্গলের, সেঞ্চাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, তারপরে সাজনেখালি, মহানন্দা, লোথিয়ান আইল্যান্ডস, তারপর পাখি বিতান ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এগুলো কিন্তু খুব ভালোভাবে এখানে দেওয়া আছে। এগুলো দেওয়া আছে জুওলজিক্যাল পার্ক কী আছে, তার নাম, কোন ডিস্ট্রিক্টে রয়েছে এবং মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে। এভাবে কিন্তু এখানে এগ্রিকালচারটাও কিন্তু খুব ভালোভাবে দেওয়া আছে এখানে। স্কিম ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট, বিভিন্ন যে স্কিমগুলো রয়েছে, আমার ফসল আমার গোলা, এই ওয়েস্ট বেঙ্গলের যে স্কিমগুলো সেগুলো এখানে রয়েছে। ইনস্টিটিউশন ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট মার্কেটিং বোর্ড, তার সম্বন্ধে দেওয়া আছে। ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, হর্টিকালচার অ্যান্ড ফ্লোরিকালচার ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল স্টেট ফুড প্রসেসিং অ্যান্ড হর্টিকালচার ডেভেলপমেন্ট কোঅপারেটিভ লিমিটেড এগুলো সম্বন্ধে কিন্তু এখানে দেওয়া আছে। ইরিগেশন ইন ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন যে ইরিগেশন সিস্টেমটা এখানে দেওয়া আছে। কংসাবতী রিজার্ভার প্রজেক্ট, মৌরাক্ষী রিজার্ভার প্রজেক্ট, সুবর্ণরেখা প্রজেক্ট এগুলো সম্বন্ধে ভালোভাবে দেওয়া আছে। গ্রাউন্ড ওয়াটার ইজ রিসোর্স ফর ইরিগেশন, স্কিমস ফর ডেভেলপমেন্ট অফ ইরিগেশন, বিভিন্ন যে স্কিমগুলো ইম্পর্টেন্ট এগুলো। তারপর আছে মাল্টিপল চয়েস কোশ্চেন। অ্যানিমাল হাজবেন্ডারি ইন ওয়েস্ট বেঙ্গল, লাইভ স্টক ইন ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন অ্যানিমাল হাজবেন্ডারিগুলো রয়েছে। পোলট্রি প্রোডাকশান ইন ওয়েস্ট বেঙ্গল, ডেয়ারি সেক্টর, তারপর ফিশারিজ ইন ওয়েস্ট বেঙ্গল, স্কিমস অ্যান্ড ইনিশিয়েটিভ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, যে ইনিশিয়েটিভ স্কিমগুলো নেওয়া হচ্ছে ফিশারিজের আরও এগুলো দেওয়া আছে এবং মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া আছে। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি আমরা দেখি, মেজর ইন্ডাস্ট্রি ইন ওয়েস্ট বেঙ্গল, অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিজ, জুট, তারপরে পেপার ইন্ডাস্ট্রি, টি ইন্ডাস্ট্রি। জুট ইন্ডাস্ট্রি যদি ফার্স্ট কোথায় হচ্ছে, কত সালে হয়েছে, কোথায় হয়েছে, এগুলো কত পার্সেন্টেজ প্রোডাকশান, স্টেট অ্যাকাউন্টেড ফর 79.6% ইন্ডিয়ান টোটাল জুট প্রোডাকশান। তারপর পেপার ইন্ডাস্ট্রি শ্রীরামপুর, টি ইন্ডাস্ট্রি, কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ফোর্ট গ্লস্টার নিয়ার কলকাতা, 1880 ইন্ডিয়াস ফার্স্ট মডার্ন কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এগুলো ডিটেলসে কিন্তু এখানে আছে। আয়রন অ্যান্ড স্টিল মিনারেল বেসড ইন্ডাস্ট্রি, যেগুলো আয়রন স্টিল ইন্ডাস্ট্রি এটা সম্বন্ধে দেওয়া আছে। আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্কস, তার সিটি কোথায় আছে, পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি, কেমিক্যাল ইন্ডাস্ট্রি ইন ওয়েস্ট বেঙ্গল, অ্যালুমিনিয়াম, লেদার ইন্ডাস্ট্রি। ওয়েস্ট বেঙ্গল অ্যাকাউন্টস ফর অলমোস্ট 25% অফ ইন্ডিয়াস লেদার এক্সপোর্ট, এগুলো কিন্তু দেওয়া আছে এখানে। হুগলি ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন, দ্য ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল, যেগুলো দুর্গাপুর, রানীগঞ্জ একটা, তারপরে হুগলি, কলকাতা ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন এগুলো সম্বন্ধে দেওয়া আছে। হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন, স্পেশাল ইকোনমিক জোন ইম্পর্টেন্ট, এটা সেফ যেটা, এখানে ইন্ডাস্ট্রিয়াল পার্ক ইন ওয়েস্ট বেঙ্গল, প্রোডাক্ট কী কী হয় এবং এরিয়া কোথায়। এবার পুরো ইন্ডাস্ট্রি যে চ্যাপ্টারটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে খুব ভালোভাবে এখানে দেওয়া আছে। ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল পলিসি 2013-এ কী কী রয়েছে, স্কিম অ্যান্ড ইনিশিয়েটিভ এগুলো দেওয়া আছে এবং মাল্টিপল চয়েস কোশ্চেন। এবার কিন্তু প্রত্যেকটি চ্যাপ্টারই কিন্তু এখানে দেওয়া আছে। ট্রান্সপোর্ট সিস্টেম খুব ভালো দেওয়া আছে এখানে। ইম্পর্টেন্ট যে ন্যাশনাল হাইগুলো রয়েছে, তার স্টেটের যে তারপর রুট এবং তার লেন্থ সেগুলো কিন্তু দেওয়া আছে। স্টেট হাইওয়ে এখানে রয়েছে,
স্টেট হাইওয়ে, রুট, ডিস্ট্রিক্ট, লেন্থ, এগুলো খুব ভালোভাবে দেওয়া আছে এবং মাল্টিপল চয়েস কোশ্চেন এখানে। কমিউনিকেশন ইন ওয়েস্ট বেঙ্গল, প্রিন্ট মিডিয়া, নিউজ পেপার ইন ওয়েস্ট বেঙ্গল কোথায় হয়েছিল, ইম্পর্টেন্ট কিছু তথ্যগুলো রয়েছে। ম্যাগাজিন ইন ওয়েস্ট বেঙ্গল, ইম্পর্টেন্ট নিউজ ইন ওয়েস্ট বেঙ্গল বিফোর 1947, 1947 আগে ইম্পর্টেন্ট যে নিউজ পেপারগুলো ওয়েস্ট বেঙ্গলে কোথায় ছিল সেগুলো একটা শখের মাধ্যমে দেওয়া হয়েছে। মেজর নিউজ পেপার ইন ওয়েস্ট বেঙ্গল। তারপরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পোর্টাল সার্কেল, স্যাটেলাইট টেকনোলজি ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স ডেভেলপমেন্ট কর্পোরেশন, এগুলো কিন্তু এখানে রয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ অফ ওয়েস্ট বেঙ্গল, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তার যে হিস্ট্রি লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেখানে ডিটেলস এখানে দেওয়া আছে। ওয়েস্ট বেঙ্গলের লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন ইন বেঙ্গল, লিস্ট অফ অ্যাসেম্বলি ইলেকশন, ফার্স্ট অ্যাসেম্বলি কত সালে হয়েছিল, কোন পার্টি উইনিং এবং চিফ মিনিস্টার কে ছিলেন তার একটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে। স্পিকার, তারপর দার্জিলিং, গোর্খা হিল, এগুলো সবগুলো কিন্তু খুব ভালোভাবে এখানে দেওয়া আছে। তা বিভিন্ন কোর্টগুলো, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়ারি ক্ষেত্রে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ হাইকোর্ট কীভাবে প্রতিষ্ঠিত হলো, কলকাতা হাইকোর্টের সম্বন্ধে দেওয়া আছে। ডিস্ট্রিক্ট কোর্ট অ্যান্ড সেশন কোর্ট, বিভিন্ন যে কোর্টগুলো হয়, এবং আদার যে লোয়ার কোর্ট, লেবার কোর্ট, কোর্ট ইনফর্ম সিস্টেম, এগুলো সম্বন্ধে কিন্তু জানা যাবে এই বই থেকে। মাল্টিপল চয়েস কোশ্চেন এবং লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল ভিলেজ চৌকিদারি অ্যাক্ট 1870, বিভিন্ন যে অ্যাক্টগুলো ছিল সেগুলো সম্বন্ধে দেওয়া আছে। পঞ্চায়েত রাজ, জেলা পরিষদ, এগুলো রয়েছে এবং মাল্টিপল চয়েস কোশ্চেন। এখানে যে ডিস্ট্রিক্ট প্রোফাইল অফ ওয়েস্ট বেঙ্গল, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন মালদা ডিভিশন, এখন 23 ডিস্ট্রিক্ট আন্ডার 5 ডিভিশন, ঠিক আছে। তো এখানে মালদা ডিভিশনে কোন কোন জেলাগুলো পড়ছে, বর্ধমানের ক্ষেত্রে জলপাইগুড়ি প্রেসিডেন্সি ডিভিশন, মেদিনীপুর ডিভিশন, মালদা ডিভিশনের মধ্যে মালদা ডিস্ট্রিক্ট, লোকেশন, বাউন্ডারি, ফরমেশন, টুরিস্ট প্লেস কোথায় রয়েছে, এগুলো কিন্তু জিস্ট হিসাবে কিন্তু করে দেওয়া আছে খুব সুন্দরভাবে, যেগুলো দরকার এক্সামের জন্য ঠিক সেগুলো রয়েছে। তারপর নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর ডিস্ট্রিক্ট, সেগুলো সম্বন্ধে রয়েছে। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, বর্ধমান ডিস্ট্রিক্ট, বীরভূম ডিস্ট্রিক্ট, বিভিন্ন ডিভিশনের যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে একটা ব্রিফ আইডিয়া এখানে দিয়ে দেওয়া আছে। কলকাতা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্সি ডিভিশনের ক্ষেত্রে হাওড়া ডিস্ট্রিক্ট, কলকাতা, এগুলো সবগুলো কিন্তু ডিস্ট্রিক্ট সম্বন্ধে একটা ব্রিফ আইডিয়া এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে। যেগুলো এক্সামে দরকার সেগুলো কিন্তু দেওয়া আছে। এই ডিস্ট্রিক্ট সম্বন্ধে যদি আমরা দেখতে চাই, কার্তিক চন্দ্র মণ্ডলের যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেগুলো তো প্রচুর তথ্য রয়েছে, সেখানে তো বেছে বেছে কিন্তু পড়তে হবে, সবগুলো পড়ার কিন্তু দরকার পড়বে না সেই বই থেকে। আর এখানে যেগুলো দরকার ঠিক সেইগুলোই কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে। এখানে ট্যুরিজম ইন ওয়েস্ট বেঙ্গল, ট্যুরিস্ট যে প্লেসগুলো রয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টে কোথায় কোথায় রয়েছে সেগুলো সব এখানে খুব ভালোভাবে কিন্তু দেওয়া আছে। রিলিজিয়াস সেন্টার অফ ওয়েস্ট বেঙ্গলে আদিনা মস্ক, তারপরে আদ্যাপীঠ টেম্পল, দক্ষিণেশ্বর কালী টেম্পল, কামারপুকুর, জয়রামবাটি, এই বিভিন্ন যে টেম্পলগুলো রয়েছে, তারপরে রিলিজিয়াস যে স্পটগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্বন্ধে খুব ভালোভাবে এখানে দেওয়া আছে। ফেমাস হিল স্টেশন অযোধ্যা হিল, দার্জিলিং, টুরিস্ট প্লেস ইন দার্জিলিং কোথায় কী কী আছে সেগুলো সম্বন্ধে ডিটেলসে পাওয়া যাবে এখানে। ফেমাস বিচ বকখালি, ডায়মন্ড হারবার, দীঘা বিচ, ফ্রেজারগঞ্জ, জুন পোর্ট, এগুলো রয়েছে এখানে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, তারপর ট্যুরিজম পলিসি অফ ওয়েস্ট বেঙ্গল 2016, এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে। প্রত্যেকটি চ্যাপ্টার শেষে কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন যেগুলো খুব ইম্পর্টেন্ট এবং তার অ্যান্সার করে দেওয়া আছে। এখানে স্ট্র্যাটেজিকের মধ্যে যেগুলো পড়ছে মিউজিক অ্যান্ড ডান্স অফ ওয়েস্ট বেঙ্গল, ফক মিউজিক, বিভিন্ন যে মিউজিকগুলো রয়েছে, গানগুলো রয়েছে, বাউল গান, তারপর ভাটিয়ালি সং, এইসব বিভিন্ন যে
লোকাল আঞ্চলিক যে গানগুলো রয়েছে সেগুলো রয়েছে। তারপরে বিভিন্ন সম্বন্ধে কণ্ঠগীতি, রবীন্দ্রসঙ্গীত, এগুলো নজরুল গীতি, এগুলো সম্বন্ধে একটা আইডিয়া এখানে পাওয়া যাবে। বিভিন্ন ডান্সগুলো এখানে রয়েছে, গম্ভীরা ডান্স, ঘাটু ডান্স, গৌড়িয়া ডান্স, বিভিন্ন ফক ডান্স যেগুলো রয়েছে সেগুলো এখানে খুব ভালোভাবে এখানে দেওয়া আছে। তো মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া আছে। বেঙ্গলি সিনেমা সম্বন্ধে এখানে বিভিন্ন সিনেমাগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া আছে। বিভিন্ন যে পার্সোনালিটি সেগুলো খুব ভালোভাবে এখানে পাওয়া যাবে। বেঙ্গলি থিয়েটার সম্বন্ধে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, বেঙ্গলি থিয়েটার এগুলো সম্বন্ধে, এগুলো স্ট্র্যাটেজিকের পার্ট, এগুলো এখান থেকে পাওয়া যাবে। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার অফ ওয়েস্ট বেঙ্গল, বিভিন্ন স্টাইল অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন যে আঞ্চলিক ভাষাগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে রয়েছে। এখানে বিভিন্ন যে ফেমাস পার্সোনালিটি লিটারেচার, তারপর ফেমাস লিটারেরি পার্সোনালিটিস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের সম্বন্ধে ডিটেলস এখানে কিন্তু দেওয়া আছে। এখানে যদি দেখি লিস্ট অফ ফেমাস বেঙ্গলি বুকস অ্যান্ড দেয়ার অথর, এখানে ফেমাস বেঙ্গলি বুক এবং তাদের অথর এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে। ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল ওয়েস্ট বেঙ্গল, বিভিন্ন যে মেলাগুলো রয়েছে, গঙ্গাসাগর মেলা, তারপরে রাস মেলা, পৌষ মেলা, এগুলো সমস্ত কিছুই এখানে কিন্তু রয়েছে। দিওয়ালি, তারপর মেজর ইউনিভার্সিটি অফ ওয়েস্ট বেঙ্গল, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, এগুলো সম্বন্ধে ধারণা পাওয়া যাবে এখান থেকে। কাস্ট অ্যান্ড ট্রাইবস অফ ওয়েস্ট বেঙ্গল, বিভিন্ন কাস্ট, এগুলো কিন্তু এক্সাম পরে কোন ডিস্ট্রিক্টে বেশি শিডিউল কাস্ট রয়েছে, কোনটাতে ট্রাইব রয়েছে, সেক্স রেশিও, শিডিউল এসসি এসটি এগুলো রয়েছে, এগুলো কিন্তু পড়ে এক্সামে। স্পোর্টস অফ ওয়েস্ট বেঙ্গলের ফেমাস যে স্পোর্টসগুলো রয়েছে, বিভিন্ন ক্লাবগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে দেওয়া আছে। ফেমাস যে পার্সোনালিটি, স্পোর্টস পার্সোনালিটি, সেগুলো সম্বন্ধে রয়েছে এবং মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে। এখানে বিভিন্ন পুরস্কার, অ্যাওয়ার্ড, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড কত সালে কে পেয়েছিলেন, কোন ক্যাটাগরিতে পেয়েছিলেন, সেগুলো রয়েছে। মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে। গ্রেট পার্সোনালিটি অফ ওয়েস্ট বেঙ্গলের গ্রেট পার্সোনালিটি, যেমন চৈতন্য মহাপ্রভু, তার সম্বন্ধে দেওয়া আছে। দেবেন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, এনাদের সম্বন্ধে কিন্তু খুব জিস্ট হিসাবে এখানে ব্রিফলি দেওয়া আছে বিভিন্ন ইনফরমেশন। সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার স্কিম অফ ওয়েস্ট বেঙ্গল, বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমগুলো রয়েছে, যেমন সবুজশ্রী ওয়েলফেয়ার স্কিম ফর চিলড্রেন অ্যান্ড ওমেন, কন্যাশ্রী, সবুজ শিশু সাথী, বিভিন্ন যে স্কিমগুলো, হেলথ স্কিম, স্বাস্থ্য সাথী, ফেয়ার প্রাইস মেডিসিন শপ, ওয়েলফেয়ার স্কিম টু ইনসিওর ফুড সাপ্লাই, খাদ্য সাথী, এগুলো খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য। সুফল বাংলা, এগুলো বিভিন্ন যে স্কিমগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে। ডেমোগ্রাফিক প্রোফাইল অফ ওয়েস্ট বেঙ্গল, পপুলেশন অফ ওয়েস্ট বেঙ্গল, এটা সেন্সাস যেটাকে বলছি আমরা, 2011 সেন্সাস যেটা, সেই সম্বন্ধে দেওয়া আছে 2011। আরবান পপুলেশন, এগুলো খুব ইম্পর্টেন্ট। সেক্স রেশিও যেটা, তারপর চাইল্ড সেক্স রেশিও, রিলিজিয়ান ওয়েস্ট বেঙ্গল, আগের যে শিডিউল টাইপ, শিডিউল কাস্ট, এগুলো যেগুলো সেটাও কিন্তু সেন্সাসের মধ্যেই পড়ছে, সেগুলো সম্বন্ধে কিন্তু এক্সাম আছে। তো এই চ্যাপ্টারটা থেকে এক্সাম আছে এবং শেষের দিকে এটা কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া আছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে। কাউন্সিল অফ মিনিস্টার অ্যান্ড টপ অফিসিয়াল ওয়েস্ট বেঙ্গল, মিনিস্টার চেঞ্জ এবং তাদের ডিপার্টমেন্ট কি সেগুলো একটা দেওয়া আছে। এবং শেষের দিকে এখানে একটা ওয়েস্ট বেঙ্গলের লেটেস্ট ম্যাপ এখানে দিয়ে দেওয়া আছে। ওয়েস্ট বেঙ্গলের লেটেস্ট ম্যাপ অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে কলকাতা সিটি সম্বন্ধে একটা দেওয়া আছে। এখানে যদি দেখি,
এখানে ওয়েস্ট বেঙ্গলের লেটেস্ট ম্যাপ একটা এর সাথে অ্যাটাচ করা আছে। এবং বইটির যদি দাম দেখি আমরা, এখানে তার এমআরপি করা আছে 255 টাকা, মোটামুটি এটা ছাড় দিয়ে 150 টাকার মধ্যে কিন্তু পাওয়া যাবে। তো এই বইটি ডব্লিউবিসির জন্য খুব গুরুত্বপূর্ণ হবে, তো আপনারা এই বইটি কিনে ওয়েস্ট বেঙ্গলের জন্য পড়তে পারেন। এটা হচ্ছে ইংলিশ ভার্সানের বুক, যারা ইংলিশে পড়তে অভ্যস্ত তারা কিন্তু এই বই থেকে পড়লেই কিন্তু হয়ে যাবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরও এইরকম ভিডিও পাওয়ার জন্য।